বয়স্ক মানুষেরা যেদিন কোরআন শোনার জন্য বাধা দিত, আমি জানি না সেই জমানার তুলনায় আজকের জমানা কত উন্নত। এমন একটা গ্রাম নেই যে গ্রামে কোরআন পড়নেওয়ালা দু চারটে মানুষ নেই। এমন একটা মহল্লা নেই যে মহল্লার মসজিদে কম বেশি কোরআন শিখবার বা শেখাবার জন্য মক্তব সিস্টেম নেই। এমন একটা ব্লক নেই যে ব্লকে ছোট বড় কিছু না কিছু দিন শিক্ষার প্রতিষ্ঠান মাদ্রাসা নেই। পঞ্চায়েত থেকে ব্লক, ব্লক থেকে জেলা, জেলা থেকে রাজ্য, আমাদের এই রাজ্যের একেবারেই ছোট বড় বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, দিনের তালিম নেবার ব্যবস্থাপনা, দিন জানবার এবং চেনবার পরিবেশ পরিস্থিতি 1400 বৎসর আগের তুলনায় আজকে অনেক গুণে ভালো আছে, অনেক ভালো আছে। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক যে আজকের দিনের যুব সম্প্রদায় তারা ইসলাম থেকে কেন এত দূরে সরে যাচ্ছে। আজকের দিনের চেয়েতে তো অনেক কঠিন দিন ছিল রাসূলুল্লাহর সেই সময়টা, কিন্তু যে দিনটা অত্যন্ত কঠিন ছিল সেদিন দেখা গেছে রাসূলুল্লাহর ডাক শুনে নওজওয়ান যুবক ছেলেরা তারা কোরআন শুনবার জন্য এগিয়ে আসতেন, বৃদ্ধ মানুষেরা তারা বাধা দিত। কিন্তু আজকের দিনে নামাজের প্রথম কাতারে কিছু বুড়ো মানুষকে দেখা যায় আর নওজওয়ান যুবকদের মসজিদের পোটের আশপাশে দেখা যায়। কারণ সালাম ফিরলি আগে দৌড়াতে হবে, আগে পালাতে হবে। সেই দিনের তুলনায় আজকের দিনে তো ধর্মের ব্যাপারে অনেক সুন্দর পরিবেশ, কিন্তু এর পরেও কেন জানি না যুব সমাজ তারা ইসলাম থেকে এত পিছিয়ে, এত দূরে। আমি অনুরোধ করছি রাস্তার উপরে যে সমস্ত নওজওয়ান যুবক ভাই যারা অযথাই ঘোরাফেরা করছেন, মায়েদেরকে আমি অনুরোধ করছি, যে সমস্ত মায়েরা রাস্তাঘাটে অযথা লাগাম ছাড়া ভাবে ঘোরাফেরা করছেন, আমি অনুরোধ করছি দ্বীনি প্রতিষ্ঠানে মাদ্রাসার এই ইসালে সামাবে ইজ্জত রক্ষার দায়িত্ব আপনাদেরও আছে। সমস্ত মায়েদের বোনেদের কাছে আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, আল্লাহর হস্তে আপনারা আপনাদের আদব শিষ্টাচার এবং সুন্দর সভ্যতার একটা ভালো জায়গায় বসুন। রাস্তাঘাটে অযথা ঘুরে আপনি নিজে জাহান্নামী হবেন না, আর আমাদেরকেও আপনারা পাপী করবেন না। প্লিজ অনুরোধ করছি মায়েরা আপনারা আপনাদের জায়গায় বসে বসে দুটো কথা শুনুন। নওজওয়ান যুবক ভাইদেরকে বলছি, আল্লাহর হস্তে আপনারা একটু মজলিসে আসুন, একটু মজলিসে আসুন। ইসালে সাবাব উপলক্ষে আপনি এসেছেন, খাবার আপনি খেতেই পারেন। আপনার বাপের টাকায় আপনার কষ্ট করা মেহনত করা অর্থ দিয়ে আপনি খাবার কিনে খাবেন, কেউ ফতোয়া দেবে না, হারাম। কিন্তু আপনারা যে ধর্মসভায় ইসালে সাবাব উপলক্ষে এখানে এসে মজলিসে আপনি 10 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা বসবেন না, অথচ সারাক্ষণ রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবেন। আপনি তো বাড়িতে যেও তো মিথ্যাবাদী পরিচয় দিতে হবে। মাকে তো বলে এসেছিলেন যে বলদেবতার সভা হচ্ছে, তো ওখানে যাচ্ছে। বলদেবতার সভা তো রাস্তার উপরে হয় না। ইসালে সাবাব তো চপের দোকান আর ফুচকার দোকানে নয়। ইসালে সাবাব হচ্ছে ঘেরা পাঁচিলের ভিতরে। যদি ইসালে সাবাব ধর্মসভা উপলক্ষে এসে থাকেন, তাহলে আপনার কাছে আমি বিনয়ের সঙ্গে বলছি, রাস্তাঘাট ছেড়ে দিয়ে আল্লাহর হস্তে ইসালে সাবাব মজলিসে এসে বসুন। আপনি না আসলে যে আমাদের সভা হবে না, একথা একদম না। কিন্তু আপনার জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? আপনি বাঁচবেন কি করে জাহান্নাম থেকে? কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য ইসালে সাবাবের এই সামিয়ানা, এই চট এর নিচে এসে 10টা মিনিট বসে অন্তত এই জায়গাটা আপনার জন্য সাক্ষী হয়ে যাক যে কোরআন ও হাদিসের বাণী শোনার জন্য আপনি এই মজলিসে বসেছিলেন আধ ঘন্টা। রাস্তাঘাট ছাড়ুন অবিলম্বে। সমস্ত দোকানদার ভাইদেরকেও বলছি, আপনার মাল কেনা বেচা হোক, এটা আমিও চাই, কিন্তু খরিদ্দারদের মাল কেনা বেচার পরে একটু সবাই পাঠিয়ে দেন। রাস্তাঘাটে ঘোরাফেরা করাটা আর মানানসই লাগছে না। বড্ড ইসালে সাহাবের ইজ্জত সম্মানের প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।
সেই জন্যে মায়েদের বলছি, আপনারা আপনাদের জায়গায় চলে যান। নওজওয়ান যুবক ভাইদেরকে বলছি, আল্লাহর রাস্তায় আপনারা রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা না করে মজলিসের ভিতরে আসুন। আমি আলোচনা শুরু করব। আল্লাহর রহমত নাজিল হোক। একটু মহব্বতের সঙ্গে, মাহে রমজান মাস, অন্য মাসে যে কাজ 70 বার করতে হয়, এই মাসে সেই কাজ একবার করলে অন্য মাসে 70 বার করবার সমান সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। অন্য মাসে 70 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, এই মাসে 1 রাকাত নফল নামাজ পড়লে সেই রকমই সওয়াব হয়। বলুন সুবহানাল্লাহ। অন্য মাসে একবার দরুদ পড়লে যতটা সওয়াব হয়, 70 বার দরুদ পড়লে যত সওয়াব হয়, মাহে রমাদানে একবার দরুদ পড়লে অন্য মাসে 70 বারের সমান সওয়াব হয়। বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে, নিচে যারা আছেন আপনারা তো বিপিএল, আপনারা বিপিএল, আর উপরে যারা আছেন আপনারা তো এপিএল। তো যারা উপরে বসেছেন, কোমরে যাদের একটু ব্যথা আছে, হাঁটুতে ব্যথা আছে, তারা উপরে বসুন। আর যাদের ব্যথা নেই তাদেরকে একটু আমি নিচে আসার জন্য অনুরোধ করছি। ওটা হলো ব্যথা, ওটা মানুষদের জন্য। যার গা ব্যথা উঠে গেছে তারাই উপরে বসুক। হাঁটুতে কোমরে মাজায় ব্যথা, তারা এখানে উপরে বসুক। আর যাদের ব্যথা এখনো উঠেনি, হাঁটু কোমর ভালো আছে, আল্লাহর রাস্তায় এখানে আসুন। আর যদি মনে করেন না আপনারও ব্যথার দরকার, তাহলে ব্যথাওয়ালা মানুষের বসুন, ব্যথাওয়ালা মানুষের পাশেই বসুন। আল্লাহ রহমত করে আপনারও উপরে বসার মতন যোগ্যতা দিয়ে দেবে ইনশাআল্লাহ, অসুবিধে নেই। মনে হচ্ছে সবারই ব্যথা হতে পারে, থাক বসুন। হ্যাঁ, নিচে যারা আছেন, উপরে যারা আছেন থাকুন সকলে। আল্লাহ রহমত বর্ষণ হোক। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা প্রিয় শ্রোতা মণ্ডলী, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলো পশ্চিমবঙ্গে আছে, ভারতবর্ষ জুড়ে আছে, তাম দুনিয়া জুড়ে আছে। ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্মটা পালন করতে গেলে ধর্মের জ্ঞান অর্জন করাটা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। আর এই জ্ঞান সবাই সমানভাবে অর্জন করতে হবে এমন কথাটা ইসলামে বলা নেই। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেছেন যে, হে আমার বান্দা, তোমাদের ভিতরে ওমা কানাল মুমিনুনা লিইউনফিরু কাফা, কাফাতান বলেছেন। ইসলাম ধর্ম অবলম্বী মুসলিম সম্প্রদায়ের ভিতরে কেউ কেউ কেন তারা দিনের ফকি হয় না? ফকি কাদের বলা হয়? দিন সম্পর্কে যারা সাম্যক কাণ্ড জ্ঞান রাখেন তাদেরকে বলা হয় ফকি। ফিকহুন শব্দের অর্থ হলো গভীর, ফিকহ তত্ত্বের গভীর জ্ঞান অর্জনকারী যারা, তাদেরকে বলা হয় ফকিহ বা ফিকহ তত্ত্ববিদ। তো আল্লাহ পাকের পরামর্শ হলো মুসলিম কমিউনিটির ভিতর থেকে কিছু কিছু মানুষকে আলেম হওয়া, কিছু মানুষকে হাফেজ হওয়া, কিছু মানুষকে মুফতি তৈরি হওয়া, কিছু মানুষকে কারি তৈরি হওয়া। সবার জন্য নয়। সবাই হাফেজ হবে, সবাই মাওলানা হবে, মুসলিম ঘরের সমস্ত ছেলে পিলে কারি হবে, মুসলিম ঘরের সমস্ত ছেলে পিলে মুফতি হবে, ইসলামে কথা বলেনি। আলিম, হাফিজ, মাওলানা, মুফতি, কারি, আলিম, হাফিজ, মাওলানা, মুফতি, কারি, এই যে পাঁচটা মুসলিম ধর্মের ধর্মীয় লিডার 5 প্রকারের হতে পারে। তো আমাদের ঘরের সব সন্তান যদি আলিম, হাফিজ, মাওলানা, মুফতি, কারি হয়, সবাই যদি লিডার হয়, তাহলে ইক্তেদা করবে কারা? লিডার মানে নেতা। সুন্দর বলেছেন, লিডার মানে নেতা, ইমাম। তা সবাই যদি লিডার হয়, সবাই যদি ইমাম হয়, সবাই যদি নেতা হয়,
তাহলে অনুসারী কারা থাকবে? এটা একটা সমস্যা। যদি বলেন অনুসারী না থাক, সবাই ইমাম হয়ে যাক, তাতেই বা ক্ষতি কি? সবাই যদি ইমাম হয় তাতেই বা ক্ষতি কি? সবাই যদি হাফেজ হয়, সবাই যদি মাওলানা হয়, সবাই যদি দিনের কারি হয়, সবাই যদি দিনের মুফতি হয়, নো প্রবলেম, হোক না। একজন ইমাম, আমি তো নামাজ পড়াতে পারি, তাও তো আজকে অন্যের পিছনে নামাজ পড়েছি। আমি কোথাও ইমাম হই, কিন্তু আজকে এখানে মুক্তাদি হয়েছি, তার মানে আমার তো জাত যায়নি। মাগরিবের নামাজেও আমি মুক্তাদি, ঈশার নামাজেও আমি মুক্তাদি। তাহলে ইসলামে এমনটা নয় যে ইমাম হলে আর কখনো সে মুক্তাদি হতে পারবে না। কিন্তু সমস্যা তো একটা জায়গায় আছে। একটা জনগোষ্ঠীকে সুন্দরভাবে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্যের সঙ্গে একটা জনগোষ্ঠীকে কোথাও যদি বাঁচতে হয়, তাহলে সেই জনগোষ্ঠীর প্রয়োজনীয় যা কিছু আছে সে সব কিছু উৎপাদন আর তৈরি করবার ক্ষমতা যেন তাদের ভিতরে থাকে। আমার এই দেহটা, পায়ের একটা কাজ আছে পথ চলা, হাতের একটা কাজ আছে কোনো কিছু ধরা, তোলা, নিজের গা হাত পা মোছা, চোখের একটা কান আছে দেখা, চোখের একটা কাজ আছে দেখা, কানের একটা কাজ আছে শোনা, মনের একটা কাজ আছে ভাবনা চিন্তা করা, ব্রেনের একটা কাজ আছে স্মৃতিপথে ধরে রেখে দেওয়া, চামড়ারও একটা কাজ আছে এর গায়ে ঠেকিয়ে দিলে বলে দেবে ঠান্ডা না গরম, জিভেরও একটা কাজ আছে তার গায়ে ঠেকিয়ে দিলে বলে দেবে তিতো না মিষ্টি, টক না ঝাল। তাহলে আমার এই দেহটা, গোটা দেহটার সমস্ত অঙ্গের যদি একই রকম কাজ হতো, পা দিয়ে হাঁটা যায়, হাত দিয়ে হাঁটা যায়, চোখ দিয়ে হাঁটা যায়, জিভ দিয়ে হাঁটা যায়, চামড়া দিয়ে হাঁটা যায়, সমস্যা? দেহটা কি কমপ্লিট দেহ হতো? দেহটা চোখ দিয়ে যেমন দেখি, কান দিয়েও দেখি, কপাল দিয়েও দেখি, গাল দিয়েও দেখি, জিভ দিয়েও দেখি, তাহলে খাবারও কথা দেহ হতো? হ্যাঁ, কথা বলেন না কেন? আমার কথা হয় এই এরম ভাবে বসলি না আমার বড্ড খেয়াল লাগে। হ্যাঁ, বেশ একটু আইবুড়ো মতন বসে দিন দেখি, আবার ঘাড় ঘোরায় আমার দিক ফেরে। তাহলে এই দেহটা পা থেকে নিয়ে মাথা পর্যন্ত গোটা দেহটার নাম আব্দুল মাতিন। এটা আব্দুল মাতিনের একটা পার্ট, এখান থেকে এটা আব্দুল মাতিনের একটা পার্ট, চোখটা আব্দুল মাতিনের একটা পার্ট, কানটা আব্দুল মাতিনের একটা পার্ট। তবে গোটা দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা কাজ আছে। মানুষ যদি শুধু খাবার জন্যই যদি দুনিয়াতে আসে, আল্লাহ যদি এইরকম করে দিতেন মানুষ গাল দেখাবে, চোখ দেখাবে, কান দেখাবে, হাতও খাবে, পাও খাবে, গোটা দেহটা শুধু খাবার যাতে, তাহলে পায়খানা ফেরবে কোথাতে? সব জায়গা যদি গেলে তাহলে ভেতরে মাল ঢুকলে রিফাইন করে আর একটা জায়গাতে বাহ্য পদার্থ বেরোবারও তো জায়গা দরকার। তাহলে এই দেহটা পূর্ণাঙ্গ রূপে সুন্দরভাবে পরিচালিত হতে গেলে সব রকমের জিনিস দিয়ে আল্লাহ আমাদের দেহটাকে সেট আপ করে দিয়েছেন। বলুন সকলে সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করার জন্য আর আল্লাহ স্মরণ করার জন্য কাবায় যেতে হবে না, মদিনায় যেতে হবে না, পৃথিবীর কোথাও যেতে হবে না। শুধু আপনি একবার আপনার দেহটার দিকে তাকান, আপনার দেহটার দিকে তাকান, কে আপনাকে সৃষ্টি করেছেন? রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে পৃথিবীর মনুষ্য জাতি। আল্লাহ পাক কোরআনের এই জায়গাটায় তিনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে লক্ষ্য করে বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন, মুসলমানদেরকে আল্লাহ বলেননি, বরং আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মনুষ্য জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। প্রভু কাকে বলবো? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন।
ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তী বাপ দাদা 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 পূর্বের মানুষ দিগকে যিনি সৃষ্টি করেছেন, তিনি তোমাদের একমাত্র রব। যিনি তোমাদের সৃষ্টিকারী, যিনি তোমাদের পূর্ববর্তী মানব জাতির সৃষ্টিকারী, তিনি তোমাদের একমাত্র রব। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, যিনি দুনিয়ার জমিনটাকে বিছানার মতন বিছিয়ে দিয়েছেন, তিনি তোমাদের একমাত্র রব। যিনি আসমানটাকে ওয়াসসামাআ বিনাআন, মাথার উপরে আসমানটাকে শূন্য মার্গে যিনি ভাসিয়ে দিয়েছেন, তিনি তোমাদের একমাত্র রব। ওয়া আনজালা মিনাস সামাই মাল, যিনি আসমান থেকে শূন্য মার্গ থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেছেন, তিনি তোমাদের একমাত্র রব। ওয়া আনজালা মিনাস সামাই মাল ফাআখরাজা মিনাস সামারাতি রিজকান, রে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি যে মহান সত্তা তোমাদিগের জন্য ঊর্ধ্ব জগৎ থেকে এই শুষ্ক মাটিতে পানি বর্ষণ করে এই মাটিগুলোকে ভিজিয়ে দিয়েছেন। ফাখরাজা মিনাস সামারাতি রিজকান, তারপরে এই মাটির ভিতর থেকে শত শত রকমের সবুজ গাছপালা, তৃণলতা, বৃক্ষরাজি যিনি তোমাদের জন্য তৈরি করেছেন, এবং এই সবুজ গাছপালা, তৃণলতা, বৃক্ষরাজির মধ্য থেকে যিনি তোমাদের রুটি রুজির সন্ধান করে দিয়েছেন, তোমাদের জীবন জিন্দেগির যাবতীয় রুটি রুজির চাহিদাকে যে শক্তি, যে মহান সত্তা তোমাদের অভাব অভিযোগকে পূর্ণ করে দিয়েছেন, সেই মহান সত্তার জন্য তোমরা ইবাদত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর নাম ধরে ডাকতে লজ্জা লাগছে বলেই, আল্লাহর নাম ধরে ডাকতে লজ্জা লাগছে বলেই মসজিদ এখনো 42,000 ভাঙা হবে। আপনি নিশ্চিন্তে থাকুন। বাবরি মসজিদ গেছে, আদিনা মসজিদ গেছে, কলকাতায় 85টা মসজিদ গেছে, এবং সেই সঙ্গে সঙ্গে আরএসএস ঘোষণা করেছে আরো 42,000 মসজিদ সারা পৃথিবীকে তারা নেবে এবং সেগুলো মন্দির হবে। আরএসএস এর এজেন্ডা এটা। তা মসজিদ ভাঙবে না, তা কি করতে রেখে দেবে তারা? সুবহানাল্লাহ বলার যখন লোক হয় না, ভেঙে শিব মন্দির করো, কোনো দরকার নেই তো মসজিদের। আরে মসজিদ, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আজকে এই মসজিদে তারাবি হলো, এখানে তারাবি হলো, 2 মসজিদে তারাবি পড়া লোকের সংখ্যা যদি 300 হয়, রাস্তায় মুসলমানের বাচ্চারা 3000 ঘুরে বেড়াচ্ছে। কিসের জন্য মসজিদ লাগবে দেশে? ভেঙে চুরমার করে দেখ। বলেন, 2টো জায়গায় তারাবি হয়েছে, খুব হার্ডলি 300 লোকে তারাবি পড়েছে, আর রাস্তায় যা ঘুরেছে ওই 1.5 ঘন্টা সময় ধরে, সংখ্যাটা কি 3000-এর কম বললে হয়? সব কি উপর দিয়ে এসেছেন? রাস্তার খবর রাখেন না কেউ? রাস্তাতে তো হেঁটে এসেছেন। এই 1.5 ঘন্টার সময় রাস্তাতে 3000 লোক যাওয়া আসা হয়নি? হ্যাঁ, তাহলে মসজিদ রেখে লাভ কি? ভেঙে ওরা শিব মন্দির করুক না। ইসলাম দুনিয়া থেকে উঠে যাবে আরএসএস এর জন্য নয়, শিবসেনা বজরঙ্গের জন্য নয়, ইহুদি নাসারা আর খ্রিস্টানদের জন্য নয়। ইসলাম দুনিয়া থেকে উঠে যাবে শুধু মুসলমানরা ইসলাম পালন না করার জন্য। মুসলমানরা ইসলাম পালন না করার জন্য ইসলাম দুনিয়া থেকে উঠে যাবে। যতদিন মুসলমানরা ইসলাম জান প্রাণ দিয়ে বুকের মাঝখানে জড়িয়ে থাকবে, ততদিন ইসলামের কিছু হবে না। আর এই যে মার খাওয়া শুরু হয়েছে, এ চলতেই থাকে। ফিলিস্তিনের অবস্থা বুঝতেই পাচ্ছেন, মার কিভাবে হচ্ছে। মনে করছেন কি আমরা দোয়া করছি আর কাল বাদ পরশু থামবে, ঘোড়ার ডিম থামবে? আরো বাড়বে। বাংলা ভাষায় যদি বলি তাহলে কেলানি শুরু হয়েছে সবে, এখন আইসিডিএস এর পাতা। এই কেলানি 5, 6, 7 করে করে ডমলেবে হবে। তারপর ইমাম মেহেদি আসবে, ইসারুল্লাহ আসবে, আমরা তখন সেঠো মারা হব।
তারপরে যে আবার এই মুসলমান হোঁচট খেয়ে আবার মসজিদে পড়বে। এরা ঝাট বাড়ি না খেয়ে মসজিদে পড়বে না। সে মনে আছে মানুষের কোমরে একটা কি হেড অফিসে কি একটা হইলো, পুকুরি ডুবকে বসে থাকতে হইতো, পুকুরি কোমর মতো ডুবকে বসে থাকতে হতো না, কি একটা হলো। সেই সময় দেখিলেন মসজিদে কেরাম ভিড় হতো। 2 বছর আগে পুলিশ যত বলছে ফাঁকা হও, শালা মসজিদে মাল তত টাইট হচ্ছে। আবার সে করোনাও চলে গেছে, যেখানকার পার্টি সেখানে চলে গেছে। তা মসজিদ রেখে লাভ কি, ওরা লেলেক না, আমাও করা তো দরকার নেই। যতদিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ এই কথাগুলো যতদিন বলার মতন সুযোগ আছে, একটু জম্মের মতন বলে নেন। সামনে দিন আসছে, হাটে ঘাটে মাঠে সুবহানাল্লাহ বলতে গেলে থবনায় কিল মেরে দাঁত গুঁড়ো করে দেবে, সেদিন সামনে আসছে। খুব বেশি দেরি নই, এখনো যখন পড়ার লাইন আছে একটু মন খুলে পড়ুন সবাই সুবহানাল্লাহ। আমার মনে হচ্ছে যেন কেক কাটা ছুরিতে ধার দিচ্ছি আমি, প্লাস্টিকের যে ছুরিতে কেক কাটে ওই ছুরিতে ধার দিচ্ছি। ছুরি খয়ে পিটোপিট হয়ে যাচ্ছে, পুঁচকে পুঁচকে পোল্ট্রি কাটে না, যাকে এইভাবে কিছু করার নেই। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা মিনাস সামারাতি রিজকা। যারা কেউ টাকা দিয়ে চপ খাচ্ছে, কেউ ফুচকা, কেউ কেক, কেউ হালুয়া, কেউ পরোটা, কেউ বা এগরোল, কেউ কি আর একটা সেই সাপের নাড়ি বানা, হাঁসের নাড়ি বানা, চাউমিন। আচ্ছা, এসব যা পার্টি খাচ্ছে, যদি এইসব খাবারের ধরে 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 যদি গোড়ায় যাওয়া যায়, চাউমিন কি দিয়ে তৈরি হয় তাড়াতাড়ি বলেন? হ্যাঁ, ময়দা। ময়দা, ময়দার আগে কি ছিল? ভুট্টা। ভুট্টা, ভুট্টা কোথায় হয়? মাটিতে হয়। এই মাটিতে যদি আল্লাহর আসমান থেকে পানি না হতো, মাটিটাই বা কার? আর ওই মাটিতে যিনি পানি দিয়েছেন সেটাই বা কেডা? তাহলে এদের এই চাউমিন খাওয়াটা যদি হালাল করতে হয়, তাহলে নিশ্চয়ই আল্লাহ পাকের নাম নিয়ে যদি খায় তবে ওটা হালাল হবে। কিন্তু এরা গোগ্রাসে বুনিদি গরুর মতন শুধু গিলিয়ে যাচ্ছে। খাবারটা কোথা থেকে এসেছে, কিভাবে পেলাম, আর এই খাবার দেবার পিছনে যে মহান সত্তার রহমত, করুণার বরকত রয়েছে, সেই মহান সত্তার সামনে সেজদায় মাথাটা দিয়ে দুবার একটু পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, তারপরে অন্তত খাই। কোনো ধারণাই নেই। পালুম থালে দিলুম গালে, পাপ নেই কোনো গালে, কোনো ধারণা নেই। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই 2টি আয়াতে সুন্দর করে বলেছেন। আল্লাহ পাক এই জায়গায় বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদুনি, হে পৃথিবীর মনুষ্য জাতি, তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করো। আল্লাহ পাক তিনি এমন বলেন নাই যে আমার ইবাদত করো, বরং আল্লাহ বলেছেন তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। আসলে প্রভুটা খুঁজে নিতে হবে আমাদিগকে, আমাদের কি প্রভু খুঁজতে হবে। আর যাকে আমরা প্রভু বলে মেনে নেব, ইবাদত শুধুমাত্র তারই জন্য হবে। গাছের গোড়ায় 2-4টে ইট ফিট দে, একটু ধূপকাঠি, একটু তেল, তারপর আর এটা সেটা দুটো বাদশা দিয়ে রেখে আসলাম, গিয়ে দেখবেন তার ওখানে কেউ মাথা ঠুকতেছে। কি ব্যাপার? না, আমার ছেলে হয়ে হয়ে মরে যায়, তাই একটু মান্যত করতে এসেছি। মান্যত করবি তো ভাই জাগা মতন কর, তোর এখানে কার কাছে মান্যত করতেছিস? এই যে তালতলা, বেলতলা, গোলতলা কিছু একটা দেখলেই মাথা হ্যাট করে দেওয়া, এটা মুসলমানের রুচিবোধের বাইরে। কিন্তু খুবই দুর্ভাগ্য, যারা বিদেশ থেকে আমাদের দেশে এসেছিলেন, আমাদের দেশে এসেছিলেন একত্ববাদের বাণী শিক্ষা দিতে, একত্ববাদের বাণী শিক্ষা দিতে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
যারা এসেছিলেন আমাদেরকে শেখাতে যে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, তারা তাদের কাজকাম শেষ করে দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে। এবারে দেখাচ্ছে ওনার কাছ থেকে যারাই বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারাই আবার তার কবরে যেয়ে বলতেছে আমার একটা ছেলে দিও তুমি। বুঝতে পারেননি? যিনি শিখিয়ে গিয়েছিলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তোর যা কিছু লাগে আল্লাহর কাছে চাবি, তোর যা দরকার হয় তুই আল্লাহর কাছে চাবি। এই কথাগুলো যারা আমাদেরকে শিখিয়েছিলেন তারা ইন্তেকাল করে কবরে গেছে, আর আমরা এখন আবার তাদের কবরে গিয়ে বলছি ছোট বাবুটার একটা ছেলে দিও, পরবার 3টে বকরি একটা পাঁটা না হলে কি হবে না, সেখানে গিয়ে আবার চাচ্ছে। এসব গান্ডুদের যদি নামটা জানা থাকতো কখনোই তারা এই কাজে পা বাড়াতো না। তার মানে ইসলামের প্রাথমিক জ্ঞানটুকু হারিয়ে ফেলেছে। রব্বুল আলামিন আল্লাহ তিনি পরিষ্কার করে বলেছেন নাসুবুদু রাব্বাকুম, বান্দা তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। তাহলে প্রভু কাকে বলবো? যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার বাপ দাদাদের সৃষ্টি করেছেন, যিনি আসমানকে, যিনি দুনিয়া জমিনটাকে বিছানার মতন বিছিয়ে দিয়েছেন, যিনি আসমানটাকে শূন্য মার্গে ছাদের মতো করে ভাসিয়ে দিয়েছেন, জমিন আর আসমানের মাঝ বরাবর জায়গা থেকে যিনি পৃথিবীর জমিনে পানি বর্ষণ করেছেন, সেই সঙ্গে সঙ্গে যিনি এই দুনিয়ার ভিজে মাটির ভিতর থেকে হাজার হাজার গাছপালা সৃষ্টি করে ফাখরাজা মিনাস সামারাতি রিজকান, এই জমিনের ভিতর থেকে আমাদের জীবন ধারণ করবার যাবতীয় উপকরণ এই জমিন থেকেই তো আমরা পেয়ে গেছি। আল্লাহ পাক এই ছয়টা গুণাবলী বলেছেন যে মহান সত্তার ভিতরে তোমরা এই 6টা গুণ দেখতে পাবে। সেই মহান সত্তাটাকে তোমরা তোমাদের প্রভু বলে বিশ্বাস করবে, আর সেই মহান সত্তার জন্য তোমরা ইবাদত করবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, সকলে একটু উচ্চারণে নারে তাকবীর বলতে বলতে। আমিনিয়া মাদ্রাসা মুফতি সাহেব হুজুর কিবলা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, যেটা বলছিলাম। তাহলে নাসুবুদু রাব্বাকুম, তিনি বলেননি আমার ইবাদত করো, বলেছেন প্রভু খুঁজে তার ইবাদত করো। তাহলে মানুষের উপরে দায়িত্ব আছে প্রভুর সন্ধান করা, এটা মানুষের দায়িত্ব। যেহেতু আমরা 4 হাত পায়ে হাঁটি না, প্রভুর সন্ধান শিয়াল, বিড়াল, কুকুর, হনুমান, বাঁদর এরা নাও করতে পারে, কারণ তাদেরকে বুঝবার মতো সেই জ্ঞান দেওয়া হয়নি। আইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বাঁদর, হনুমান, খেকসেল, সাপ, গিরগিটি, জলস্থি, কুমির, হাঙর এইগুলো সৃষ্টি করার সময় আল্লাহ বলেননি যে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি সৃষ্টি করব। মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ ফেরেশতাদের বলেছিলেন আমি দুনিয়াতে আমার প্রতিনিধিত্ব করার জন্য মানুষ সৃষ্টি করব। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য কোনো কিছুকে সৃষ্টি করার ব্যাপারে আল্লাহ কাউকে কিছু জানাননি, কিন্তু আমাকে আপনাকে সৃষ্টি করার আগে আল্লাহ ফেরেশতাদেরকে জানিয়েছিলেন। কেন? এটা হবে সৃষ্টি জগতের সেরা জাতি। আমি আল্লাহ আমার সৃষ্টি জগতে যা কিছু আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ, সর্বসেরা, সর্বসুন্দর এবং সবচেয়ে সম্মানিত হবে সেই জাতিটার নামই হলো আদম জাতি। আরো একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ এই আদম জাতির দিকে লক্ষ্য করে কোরআনুল কারীমের অপর একটা জায়গায় বলেছে লাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। রব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন লাকাদ কাররামনা বানি আদামা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আদম জাতি, আদমের এবং আদমের ছানাপোনা, আদমের বাচ্চা কাচ্চা, আদমের বংশধর, এদের সম্মান সবচেয়ে বেশি
বেশি দান করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আদমের বংশধর দিগকে জলে স্থলে চলার মতো আমি আল্লাহ বাহন তৈরি করে দিয়েছি। ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আদম জাতির জন্য আসমানের নিচে আর জমিনের উপরে সবচেয়ে পবিত্রতম খাবার আমার আদমের জন্য আমি আল্লাহ নির্দিষ্ট করে দিলাম। নারী থেকে এত সুন্দর পাক পবিত্র খাবার আমি আল্লাহর কাউকে দেইনি, আদমকে দিয়েছি। ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, সবচেয়ে পবিত্র খাবার মানুষের জন্য, তাই না? যদি সবচেয়ে পবিত্র খাবার আল্লাহ মানুষের জন্য সুনির্দিষ্ট করে থাকেন, তাহলে 2024 সালে দাঁড়িয়ে বলতে হবে মুসলমানের বাচ্চা সবচেয়ে যেটা ভালো খায় সেটা হলো গুটকা, তেরঙ্গা, শেকর, চুটকি, শান্তি। তাহলে এইটাই বোধহয় আল্লাহর দেওয়া সবচেয়ে ভালো খাবার। তুমিও খাও, বৌমাটার একটু খাওয়াও, তোমার আব্বা মরে যাচ্ছে তার একটু খাওয়াও, কারণ তেরঙ্গা না খেলে তো জান্নাতে যেতেই পারবে না। খুব খাওয়া, গোষ্ঠী সমেত খাও। আমি অনেক হাই স্কুলের সামনের দোকানদারে জিজ্ঞেস করেছি যে আজকে সারাদিন খাতা, পেন্সিল, কলম, স্কেল বক্স, ব্যাগ এসব বিক্রি হয়েছে কত টাকা, আর তেরঙ্গা, শেকর, গুটকা, চুটকি বিক্রি হয়েছে কত টাকা? তাই হিসেব কিতাব করে বললো হুজুর 1800 টাকা হয়েছে পেন্সিল, কলম, খাতা, স্কেল বক্স, রাবার ইত্যাদি, আর তেরঙ্গা বিক্রি হয়েছে প্রায় 4000 টাকা। 4000 টাকা স্কুলের সামনের দোকান। বলছি এটা তো লেডিস স্কুল, গার্লস স্কুল। তাহলে তো হুজুর আপনি খবর রাখেন না, হালিপড়ে মেয়েরা বেশি খাচ্ছে, হালিপড়ে মেয়েরা বেশি খাচ্ছে, বলে ছেলেদের চাইতে মেয়েরা আরো বেশি খাচ্ছে। আর এটাও লিখে রাখুন বোরকার হায়াত খুব বেশি হলে আর 10 বছর, অনলি 10 ইয়ার্স, তার ভিতরে বোরকা উঠে যাবে। বুঝতে পারেন? সেদিন তো আমরা রাস্তায় লেবে চিৎকার করব কেন বোরকা তোলা হচ্ছে। আসলে বোরকা মুড়ি দিয়ে এত পরিমাণ অশালীন কাজ চলছে, এত পরিমাণ নোংরামি চলছে, এত পরিমাণ অসভ্যতা চলছে যে বোরকা মুড়ি দিয়ে এসে মাওলানা ঠাঙাচ্ছে। বুঝতে পারেননি? যাতে পুলিশ ধরতে না পারে। পাঠাচ্ছে কেডা না, আরেক মাওলানা তার বুনির আর ভাবির পাঠাচ্ছে বোরকা মুড়ি দিয়ে। এ জানোয়ারের যদি এবিসিডির কাণ্ড জ্ঞান থাকতো তাহলে বোরকা মুড়ি দিয়ে এই কাজে পাঠানোর বিনিময়ে পুলিশ যখন আসামি ধরতে পারবে না, একদিন তো পুলিশ বোরকার উপর স্কেল আনবে যে বোরকা মুড়ি দিয়ে এমন এমন অপরাধ হচ্ছে, আসামি ধরতে পারছি না, ঠিক আছে বোরকা তুমি সব পরো, তবে মুখের এখান থেকে এই জায়গাটা খালি রাখো, অন্তত সিসি ক্যামেরায় চেহারাটা ধরা পড়ে। ইসলাম মাতাল, বেতাল, গাঁজাখোরের জন্য ধ্বংস হবে না, ইসলাম আলেমদের জন্য ধ্বংস হবে, আলেমের জন্য ধ্বংস হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আবার গোড়ার কথায় ফিরে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে পরিষ্কার করে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়ারযাকনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি আমার আদম জাতিটাকে সবচেয়ে বেশি সম্মান দিয়ে তৈরি করেছি, আর আমার আদম জাতির জন্য জলে স্থলে চলার বাহন দিয়েছি। আবার আমার আদম জাতির জন্য সবচেয়ে সুন্দর উন্নত মানের মর্যাদা খাবার আমি আল্লাহ আমার আদমকে দান করেছি। কোরআনের আর একটা জায়গায় যদি আপনি সন্ধান করবেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ তিনের কসম, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন একটা পাহাড়ের কসম, মক্কা মুকাররমার কসম, চারটি বিষয়ের কসম করে আমার আল্লাহ পরিষ্কার করে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেরা জাতি, শ্রেষ্ঠ জাতি, সম্মানের জাতি আদম জাতিটাকে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সম্মানে আমরা বেশি মানুষ, সৌন্দর্যেও মানুষ বেশি।
আবার সম্মানিত খাবার আমাদের পাওনা, জলে স্থলে চলাচলের সহযোগিতা আমাদের জন্য। মানুষের মর্যাদা, সম্মান, সৌন্দর্যের ব্যাপারে কোরআন শরীফের আরো অনেক জায়গায় এই ধরনের কথাবার্তা এসেছে। তাহলে আমরা যে মানুষ, সৌন্দর্যে সেরা, সম্মানে সেরা, মর্যাদায় সেরা, আকৃতি প্রকৃতিতে আমরা সর্বসেরা। তাহলে সম্মানে যদি আমরা সেরা হই, তাহলে কাজেও আমাদের সেরা হওয়া লাগবে। সৌন্দর্যে যদি আমরা সেরা হই, তাহলে ব্যবহারটাও আমাদের সেরা হওয়া উচিত। আবার আমরা মান মর্যাদা যদি সবার চেয়ে উপরে হই, তাহলে জ্ঞানেও অন্তত সবার চেয়ে উপরে হওয়া উচিত। জ্ঞান জ্ঞান ঠান্ডা গরম, বাচ্চা কাচ্চা পড়া, খাওয়া দাওয়া করা, আর কিছু আছে? ঠান্ডা ঠান্ডা, শীতকাল, গরমকাল, বাচ্চা কাচ্চা পড়া, খাওয়া দাওয়া করা। আচ্ছা, এই চারটের ভিতরে কোনটা গরুর ভিতরে নেই? কথা বলা যায়নি? গরুর ভেতরে, ছেলের ভেতরে, কুকুরের ভেতরে। তাহলে শীতকাল আর গরমকাল বোঝা, আর শীতের ঠান্ডার অনুভূতি আর গরমের অনুভূতি, বাচ্চা কাচ্চা জন্ম দেবার প্রবণতা আর খিদে লাগলি খাবার প্রবণতা, ঘোড়ার ডিম, এগুন তো গরু ছাগলের ভেতরে বাস, এগুন তো চতুষ্পদ জন্তু জানোয়ারের ভিতরে আছে। এই চারটে দিয়ে নিজেকে মানুষ প্রমাণ করানো যায় না। বলতে তার কোনো কুকুর কি আন্ডার প্যান্ট পরে? প্যান্ট পরে কোনো কুকুর? গরু? কোনো গ্রামের কেউ পরে না। মানুষ? তাহলে সভ্যতায় পশুর চাইতে মানুষ আলাদা। পশুরা জামা কাপড় পরে না, মানুষ জামা কাপড় পরে, কিন্তু খাওয়ায় আলাদা, খুব একটা কিছু না। ওরাও খিদে লাগলি খায়, আমরাও খাই। তবে ওরা খিদে লাগলে যা পাবে তাই খাবে, আর মানুষ খিদে লাগলে নাকের কাছে দিয়ে একবার শুঁকে দেখবে এটা পবিত্র খাবার না অপবিত্র খাবার। যদি পবিত্র খাবার হয় তাহলে খাবে, যদি অপবিত্র হয় তাহলে দুলে ঠেলে দেবে, আর যদি দূরে ঠেলে না দেয় তাহলে দু পেয়ে মানুষও যা, চার পেয়ে কুকুরও তাই। মানুষের তো কিছু খাবার ঠেলে দিতেই হবে। গরুতে ঠেলবে না, কুকুরে ঠেলবে না, শেয়ালে ঠেলবে না, কিন্তু মানুষকে ঠেলে দিতে হবে। সব খাবার তো মানুষের জন্য না। প্রিয় শ্রোতা মণ্ডলী, যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এসেছি, আবার গুণের কথা, আপনার গোড়ার কথায় ফিরে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের একটা জায়গায় তিনি বলেছেন, মুসলিম কমিউনিটির মুসলমানদের ভিতরে কেন একটা গোষ্ঠী তারা হাফেজ হয় না, মুসলমানদের ভিতরে কেন একটা সম্প্রদায় তারা আলিম হয় না, মুসলমানদের একটা গোষ্ঠী কেন তারা কারি হয় না, মুসলমানদের একটা গোষ্ঠী কেন তারা মুফতি আর মাওলানা হয় না। মুসলমানদের ভিতরে ইসলামটা ঠিকঠাক রাখতে গেলে হাফেজ, আলেম, মাওলানা, মুফতি, কারি তো অবশ্যই প্রয়োজন। প্রত্যেকটা মহল্লাতে, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রতিটি পঞ্চায়েতের আন্ডারে কমপক্ষে এক একজন করে আলেম, হাফিজ, কারি, মাওলানা, মুফতি থাকা তো অত্যন্ত জরুরি। আমি দৃষ্টান্তমূলক বলছিলাম, আমার এই গোটা দেহটা যদি আপাদমস্তক দেহটা, কানের এক রকম কাজ আছে, নাকের একটা কাজ, চোখের আর এক রকম কাজ, ঠোঁটের আর এক রকম কাজ, জবানের এক রকম কাজ, পায়ের এক রকম কাজ রয়েছে, আঙ্গুলের এক রকম কাজ রয়েছে, আবার হাতের আর এক রকম কাজ রয়েছে। আমার আপাদমস্তক দেহটার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য যেমন আলাদা আলাদা কাজ রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গোটা দেহটার ভিতরে যদি প্রত্যেকটা অঙ্গের একই রকম কাজ দিতেন, আমার দেহ কিন্তু কখনো সফল হতো না। হাত দিয়ে ধরা যায়, চোখ দিয়ে ধরা যায়, কান দিয়ে ধরা যায়, গাল দিয়ে ধরা যায়, জিভ দিয়ে ধরা যায়। তার মানে দেহে যত রকমের অঙ্গ আছে সব ধরার জন্য। তা সব যদি ধরার জন্য তাহলে পথ এগোবে কি করে? দেখবে কি দিয়ে? স্বাদ ভক্ষণ করবে কি দিয়ে? আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত একই রকম কাজ
একই কোয়ালিটির প্রত্যঙ্গের উপরে একাধিক দেননি। শুধু চোখ দুটোর কাজ দেখা, কান দুটোর কাজ শোনা, নাকের দুটো ছিদ্র দিয়ে শোঁকার অক্সিজেন নেওয়া, জিভের কাজ স্বাদ ভক্ষণ করা, ঠোঁটের কাজ কথাবার্তা বলার মাঝখানে মাঝখানে ঠোঁট দুটোকে চেপে দিয়ে কথার বাঁধন তৈরি করা। ঠোঁট দুটো যদি ওপরে করে দেওয়া হয় তাহলে কথার আর কোনো বাঁধন থাকলো না। তো দেহের প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা কাজ আছে বলে আমার অঙ্গটা সফল। বলুন আমার অঙ্গ কোন কাজের যোগ্য না? ঘরে আগুন লেগেছে, হাত দিয়ে পানি তুলে থামিয়ে দেব, থামিয়ে দেব। রাস্তায় সাপ বেরিয়েছে, চোখ দিয়ে দেখে একটা লাঠি এনে সাপটারে মেরে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে যাব। খিদে লেগেছে, পায়ে হেঁটে দোকান থেকে খাবার এনে চুলোয় আগুন জ্বলিয়ে কাঠ দিয়ে ধরিয়ে দিয়ে সেখানে ভাত রান্না করে নেব। আমার দেহের আর কোনো একটা কিছুর অভাব টভাব আছে বলে মনে হয়? হ্যাঁ, অভাব একটা আছে। এই যে ঘোড়ার ডিমটা বইয়ে বেড়ানো এক জ্বালাতন। এরকম হাত দিয়ে টিপে দেবো, কেমন কল চলে যাবে, বল বক্কার কেমন আছিস, এই ঝঞ্ঝাটা মানুষ বইয়ে বেড়াবে যে হাতে টিপলি ভালো হয়। বাকি আমাদের দেহ আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন, এই সৃষ্টিতে ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর, আমার তোমার চক্ষুর পাতা উন্মিলন ঘটিয়ে দেখো, আমার সৃষ্টি জগতে কিঞ্চিত পরিমাণ কোথাও অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয় না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাননীয় মুফতি সাহেব হুজুর কিবলা। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে একদম কমপ্লিট করে দিয়েছেন কোর্স। এই কোর্সের কোথাও অভাব নেই। এবারে যদি আমি বলি আমার দেহটা যেমন দেহ হিসাবে কমপ্লিট, এবারে যদি বলি আমি যে সমাজে বাস করি একটা মুসলিম মহল্লা, আমার এই মহল্লাটাকে যদি একটা কমপ্লিট মুসলিম সমাজ বানাতে হয়, তাহলে চোখ দিয়ে দেখি, হাত দিয়ে ধরি, গালের ভেতরে দেই, দাঁতে চিবই, জিভে স্বাদ ভক্ষণ করি, গলাতে গিলে নেই। তাহলে আমি যে সমাজটায় বাস করি, এই সমাজে সবাই হাফেজ, সবাই মাওলানা, সবাই মুফতি, সবাই কারি। এখন ভাই বা জমি ভাগ করার জন্য তো একটা আমিন দরকার। এটা যদি আমার মহল্লা থাকে আর কারুর কাছ, তাহলে আর হাত পাততে হবে না। আমার সমাজে সমাজবদ্ধভাবে বসবাস করলে রোগ শোক জরাবেদিত হওয়া স্বাভাবিক। যদি আমার সমাজে দুটো ডাক্তার তৈরি করি, তাহলে আমার সমাজটুককে যে আর কারুর কাছে ভিক্ষা করতে হবে না। আমার সমাজ, আমি তো কমপ্লিট, আমার দেহে তো অসংলগ্ন অসম্পূর্ণ নয়। রাস্তায় হাঁটতে যে আমি কারোর হাত ধরে নিয়ে ভাই নে চলো দিন, আমি চোখে দেখতে পাইনি, ও ভাই আমার একটু ঘাড়ে তুলে নাও দিন, আমার ঠ্যাঙে হাঁটতে পারিনি, আমি তো তা বলিনি। আমার গোটা দেহটা যদি পূর্ণাঙ্গ হয়, তাহলে আমার ডিউটি আছে আমার গোটা সমাজটাকে পূর্ণাঙ্গ সমাজ রূপে গড়ে তোলা, যেন এই সমাজের কোন চাহিদা, কোন প্রয়োজনীয়তা মেটাবার চললে অন্য কারুর কাছে যেন হাত পাততে না হয়। দ্যাট ইজ মুসলিম কমপ্লিট মহল্লা। সবাই হাফেজ হলে কমপ্লিট হবে না, সবাই মাওলানা হলে কমপ্লিট হবে না, সবাই কারি হলে কমপ্লিট হবে না, সবাই সুফি হলে কমপ্লিট হবে না। সব কিছু কিছু দরকার। কমপ্লিট সমাজ হতে গেলে দুটো ডাক্তার দরকার, একটা পুলিশ দরকার, দুটো বিএসএফ দরকার, একটা সেনাবাহিনীর কমান্ডো দরকার, দুটো আর্মি দরকার, একটা বিডিও দরকার, দুটো এসডিও দরকার, দুটো কনস্টেবল দরকার, একটা আইসি দরকার, দু পাঁচটা অন্তত ফ্লাইটের পাইলটও দরকার। গোটা রাজ্য জুড়ে যে মুসলমান অন্তত 5টা ফ্লাইট চালাক, 20-50টা তো ট্রেনের এক্সিকিউটিভ অফিসারও তো দরকার। কিন্তু মুসলিম সমাজের কিছু একটা মাথায় ঢুকেছে, এরা ভেবে নিয়েছে যারা একটু ধর্মকর্ম করে, যারা একটু ধর্মকর্ম করে ওরা ভেবে নিয়েছে যে ছেলেটার হাফেজ পড়াতে হবে। আমি অনেক দিয়ে ভাই হাফেজ পড়াবো কেন? তাহলে তো হুজুর কাই হুজুর একদিন ওয়াজ করতে হলো, এরকম ছেলেটার হাফেজ পড়ালি কিয়ামতের দিন তার বাপের মাথায় নূরের টুপি দেবে। আমি সেই জন্য আমার কচির হাফেজ পড়াতে দিয়েছি। আচ্ছা, ওর কি উদ্দেশ্য ভালো আছে?
উদ্দেশ্য ওর বলে এই উদ্দেশ্য না যে আমার কোচি হাফেজ হয়ে 500 লোককে কোরআন পড়াবে, আল্লাহর কোরআনকে জিন্দা করবে, কোরআন পৃথিবীতে টিকে থাকবে। ওর এ নিয়ত না ছেলে পড়ে পড়ে পাগল হবে আর খালু হাসরের মাঠে মাল মারবে। ও ছেলে জিন্দেগিতে কোরআন ইয়াদ রাখতে পারবে না, কারণ বাপের নিয়ত ঠিক নেই। দেখবেন অনেক ভালো ভালো ছেলে পড়াশোনা করে একটা টাইমে ভুলে যায়। কেন যায়? কোম্পানির প্ল্যান এস্টিমেট ঠিক ছিল না, নিয়তের গন্ডগোল ছিল। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি এই জন্যই বলছিলাম আমার দেহটা যেমন কমপ্লিট দেহ, আমার সমাজটাকে কমপ্লিট করতে গেলে, আমার সমাজটাকে কমপ্লিট করতে গেলে এই সমাজে একটা হাফেজ দরকার, এই সমাজে একটা মাস্টার দরকার, এই সমাজে একটা মৌলানা দরকার, এই সমাজে একটা কারি দরকার, এই সমাজে একটা জমি মাপা আমিন দরকার, এই সমাজে একটা বিএলআর অফিসার দরকার, এই সমাজে একটা সুফি দরকার, আবার এই সমাজে একটা পুলিশ দরকার, এই সমাজে একটা পীর দরকার, আবার সেই সমাজের মাঝখানে দস্তুর মতো একটা এসডিও ভিডিও থাকাও দরকার। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা যারা ধর্মকর্ম করি, আমাদের বাচ্চাগুলো আকসার মাদ্রাসায় ঢুকিয়ে দিই। আমার বাচ্চা কি হবে, দেশের কি কাজে লাগবে, পরকালের কি কাজে লাগবে, ইসলামের কি কল্যাণ হবে, এটা অনেক ক্ষেত্রে আমিও জানি না, আমার স্ত্রীও জানে না। আবেগ তাড়িত হয়ে আমার বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে দিলাম। আবার সেম টু সেম স্কুল কলেজের যে সমস্ত বাচ্চাগুলো পড়ছে, তাদের বাবা মার ভিতরে উল্লেখযোগ্যভাবে প্ল্যান এস্টিমেটের বড় অভাব। ছেলেটা বিএ 3rd সেমিস্টার পরীক্ষা দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এতটা পড়াশুনো করে তুমি কি হবে? ছেলে আমার বলল, হুজুর দেখি আব্বা কি করে, আব্বা যেটাই বলবে আমি সেটাই করব। বিএ 3rd সেমিস্টারে পড়ছে, এখনো লক্ষ্য ঠিক করতে পারিনি, ব্যাংক ধরবে না কুচে ধরবে, সাপ ধরবে না মাছ ধরবে, শুধু দৌড়চ্ছে জাল নেয়। এ সমস্ত ছেলেপিলে কখনো সমাজে দাঁড়াতে পারে না, গ্যারান্টি এর 100% ফেলিওর হবেই হবে, এরা দাঁড়াতে পারবে না। এই জন্যে পশ্চিমবঙ্গের হিসাবে আমরা দেখছি মুসলিম কমিউনিটির ছেলেপিলে যারা স্কুলে পড়ে, যারা লেখাপড়া করে, তাদের সংখ্যা আপনি ধরে নেন পশ্চিমবঙ্গের হিসাবে 65 to 70%। 70টা বাচ্চা মাধ্যমিকের নিচে কেটে যায়, 30টা বাচ্চা মাধ্যমিকের নিচে কেটে যায়, থাকে 70টা। আর এই 70টা বাচ্চা যারা স্কুলে, মাদ্রাসা, আইসিডিএস, কলেজ, ইউনিভার্সিটি, মক্তবে পড়ে, এইরকম পড়া বাচ্চা 100-র ভিতরে 4টে বাচ্চা পড়ে মাদ্রাসায়, বাকি 96টা বাচ্চা পড়ে স্কুল কলেজে। 4টে বাচ্চা মাদ্রাসায়, 96টা বলেন বলেন স্কুল কলেজ। এই যে 96টা বাচ্চা স্কুলে যাচ্ছে, ওদের জন্য মুক্তব পড়ানোটা খুব জরুরি, তা নইলে সব নাস্তিক হবে। স্কুলে পড়ুক, কিন্তু দিনের শেষে পার ডে 2 ঘন্টা মক্তবে পড়ুক। আল্লাহ, নবী, কোরআন, পরকাল, পিতামাতা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এদের প্রতি দায়িত্ব, দায়বদ্ধতার ইসলামিক কালচারটা ওর ভিতরে নিতেই হবে। যদি দিনের শিক্ষা বাদ দিয়ে শুধু যদি স্কুলের শিক্ষাটা দেন, ফার্স্ট ক্লাস একটা নাস্তিক তৈরি হবে। সে কখনো বাবা মার ইজ্জত, আদর, কদর কখনো বুঝবে না, কখনোই বুঝবে না। সেই জন্য স্কুলে পড়াচ্ছেন আপনি, বিলক্ষণ পড়ান, কিন্তু সে যেন মুসলমানটা থাকে, এ দায়িত্বটা পিতামাতার। আবার যে বাচ্চাগুলো মাদ্রাসায় দিচ্ছেন, শতকরা 4টে বাচ্চা, ভেরি গুড, 4টে বাচ্চা মাদ্রাসায় আসুক। এই 4টে বাচ্চা ইসলামী দৃষ্টিভঙ্গিতে মুসলিম কমিউনিটির লিডারশিপ দেবে 4 জন, শতকরা 4 জন লিডারশিপ দেখ। বাকি স্কুল কলেজ হাই স্কুলে যারা গেছে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, জমি মাপা আমিন, ফ্লাইটের জাহাজের ক্যাপ্টেন, ফ্লাইটের ড্রাইভার, পাইলট, সবকিছুতে তারা লিডারশিপ দেখ, মুসলিম সমাজের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করুক। কিন্তু সবার ভিতরে ইসলামটা তো থাক। ইসলাম সবার জন্য জরুরি। মুসলিম ঘরে জন্ম নিয়েছেন মানে ইসলাম তো আপনার জন্য অবশ্যই জরুরি। তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, রাসূলুল্লাহর এই হাদিসটা বসে, রাসূলুল্লাহর এই হাদিসটা সবার জন্য নয়। আর ওই ইলম, তলাবুল ইলম,
ইলম অন্বেষণ করা মানে মৌলানা মুফতি কারি এইটা নয়। ব্যক্তিগতভাবে মুসলিম হিসেবে বেঁচে থাকার জন্য মিনিমাম জ্ঞানটুকু সবার জন্য ফরজে আইন, ম্যাক্সিমাম জ্ঞান আলেম হাফেজ কারি মৌলানা মুফতি তৈরি হওয়াটা ফরজে কেফায়া। লিডারশিপ দেওয়ার জন্য কেউ না কেউ তৈরি হোক, চারজন তৈরি হয়ে গেল তো বাকিদের তৈরি না হলেও হবে, কিন্তু চারজন যদি তৈরি না হয় সবাই সবাই গুনাহগার হবে। বাহ, গ্রামে একজন লোক মারা গেছে তো জানাজা পড়তে হবে। এখন জানাজা তো ফরজে কেফায়া, সারা গ্রামের লোক পড়ার দরকার নেই, পড়লে আলহামদুলিল্লাহ, বাধ্যবাধকতা নেই। তবে পড়বে কারা? যেই পড়ুক মিনিমাম 2-4 জন পড়লো, তাহলে জানাজার ফরজিয়াতটা আদায় হয়ে গেল, গ্রামের লোকের কোনো গুনাহ হলো না। এখন এরা চারজন যদি বলে শালা আমরা পড়বো আর সবার পিঠ মাসবে, এই মর তো সবাই বলো আমরাও পড়বো না, বুঝতে পারেননি? তখন কিন্তু আপনার জন্য আবার ফরজের দায়িত্ব চেপে যাচ্ছে। আপনি সুস্থ আছেন মানে জানাজাটা পড়ে দেওয়ার দায়িত্ব আপনার উপরে বর্তাচ্ছে। এখন কেউ যদি না পড়ে তাহলে সবাই গুনাহগার হবে। 2-4 জন যদি পড়ে সবাই নিষ্কৃতি পেয়ে যাবে, একদম ক্লিয়ার কাট কথা। আমার বাড়িতে 9 জন মেম্বার আছে, রান্না বান্না করে একজন করে, আর খায় সবাই মিলে খায়। এখন যে রান্না করে তাহলে তার হাতের কাছে ডালটা আমার এনে দিতে হবে সংসার, আর যারা গেলবে তাদের রাঁধবে তো, তাহলে ওর চালটা এনে দিতে হবে কেউ, ওর ব্লাউজটা ছিঁড়ে গেলে একজনে দিতে হবে, হাঁড়ি ধরা 10 মালটা এনে দিতে হবে, গ্যাস ফুরিয়ে গেলে আবার গ্যাসটা রিফিলিং করে দিতে হবে। এ কাজগুলো যারা গেলবে তাহলে তাদের সবাইকে যোগান দিয়ে যেতে হবে। ও রান্না করবে, বাকি সবার রাঁধতে হবে না, কিন্তু রান্নার যোগানটা সবাই দিয়ে দেবে। মাদ্রাসা পশ্চিমবঙ্গে যা আছে কিছু ভাঙলি ভালো হয়, কোনগুলো? যে মাদ্রাসাগুলোর ওই অটো আর টোটোয় করে 4-5টা বাচ্চা নেই, সারা বছর টোটো করে ঘোরে, ও কি শুধু আমার চোখে পড়েছে আর কারোর চোখে পড়েনি? পড়েছে। এইরকম মাদ্রাসা আমি তদন্ত করে 2-4টার মাদ্রাসায় গিয়েছি। কে বললাম তোমার জমি? তাহলে তো হুজুর ও সেই দাদার জমি, দাদার নামে রেকর্ডে আমার ভাগে এইটা পড়ে, আমি এখানে মাদ্রাসা করেছি। আমি তোমার কমিটি? তাহলে তো হুজুর ওই আমি যা পারি তাই করি। আমি তা কি করা হয়? তাহলে আল্লাহর রহমে হয়ে যায়। তার মানে ওর ওই কমিটি, আল্লাহ হলো সভাপতি, জিবরাইল ফেরেশতা হলো সেক্রেটারি, আর ভদ্রলোক হলো ক্যাশিয়ার। মালটা কারোর হাতে ছাড়ে না, মালটা ওর হাতে আছে। সারা বছরের কোনো আয় ব্যয়ের হিসাব নেই, যতকে আয় ততকে ব্যয়, টাকা পয়সা দিয়ে ওই জায়গায় বিল্ডিংটা তৈরি হলো। দেশের কেউ যদি ফতোয়া বন্ধ করে দেয়, জায়গা তোর দাদার জায়গা, যারা দান করেছে কেউ তোর ইট খুলে আনতে পারবে না। এইরকম তৈরি হওয়া বাড়ি প্রচুর আছে আমার নলেজ। জনগণের টাকায় তৈরি মাদ্রাসা বলে তৈরি করেছিল, এখন আর মাদ্রাসা নেই, কিন্তু বাড়িটা তার হয়ে গেছে। আর এই অটোয় করে কালেকশন সারা বছর ধরে ঘোরানো, এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি? এরা কি কোনোদিন না ঘাটকা না মাটকা, কোন দিক দিয়ে এরা মানুষ তৈরি হতে পারবে না। লেখাপড়া তো শেষ, ঘুরিয়ে তাদের তো শেষ করে দেওয়া হয়েছে। একেবারেই অটো টোটোই করে যদি টুপি আর জুব্বা পরিয়ে বাচ্চা শিশুদেরকে যদি কালেকশনে নিয়ে আসা হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, ওদের আটকে দিয়ে সেক্রেটারি সভাপতিকে খবর দিন, আসুক, বলি বাচ্চাদের দিয়ে কালেকশন করাচ্ছেন কেন? আপনারা কালেকশন করুন, 200 জায়গায় 500 দেবো। বাচ্চা পাঠালে কিন্তু হবে না। আর কোনোদিন পাঠাবে, লিখে দাও যে আমি আমার মাদ্রাসার বাচ্চাদেরকে দিয়ে কালেকশন করতে পারি, আমি ভুল করেছি, এরম অন্যায় কাজ আর কখনো করবো না। আমরা যারা কমিটির লোক আছে আমরা ভিক্ষে করবো, লিখে স্টাম্পের ওইটা দিয়ে ফেসবুকে দিয়ে দাও, যেন আর কোনোদিন আর বাচ্চা পাঠাতে না পারে। এইগুলো বন্ধ হওয়াটা আমার দৃষ্টিতে জরুরি। আপনাদের কি বড্ড খারাপ লাগছে? এটা সমাজের জন্য কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকর। আরে আপনি টাকা দিয়ে বিরক্ত হচ্ছেন, আমি এটা বলবো টাকার ক্ষতি না,
আপনার 10 টাকা আমার 10 টাকা, বেচারা 20 টাকা নাই মেরেই খেলো, কিন্তু মানব সম্পদ এই যে বাচ্চাটা নষ্ট হচ্ছে এর দাম কত? টাকার ক্ষতিটা আমার কাছে ক্ষতি না, কিন্তু এই যে 10টা বাচ্চা ওর ওখানে নষ্ট হচ্ছে, ওর ভিতরে একটা সিভিক পুলিশ হতে পারতো, ওর ভিতরে একটা বাচ্চা তো কোরআনের হাফেজ হতে পারতো, ওর ভিতরে একটা বাচ্চাও তো ভালো ভালো মাওলানা হতে পারতো। এইরকম কয়েক হাজার বাচ্চা কাচ্চা এই গুঁড়ো গুঁড়ো মাদ্রাসাগুলোতে নষ্ট হচ্ছে। যে মাদ্রাসার নিজস্ব জমি নেই, নিজস্ব কোনো বিল্ডিং নেই, তার কোনো প্ল্যান নেই, জমির কোনো এস্টিমেট নেই, কোনো কমিটি নেই, শিক্ষকের কোনো ব্যাপার ট্যাপার নেই, ওই বললুম সভাপতি আল্লাহ তাআলা আর সেক্রেটারি জিব্রাইল আর ক্যাশিয়ার জমির মালিক। টাকাটা ওই টাকার ব্যাপারে কারোর বিশ্বাস করে না, সে মালটা হাতে লাগে। যদি অন্যরা আবার ক্যাশিয়ার গুলি সে যদি মেরে টেরে খায়, সেই জন্য মালটা হাত ছাড়া করে না, মালটা হাতে রাখে আর কমিটিতে কিছু ওই আওয়াজ চলেই যাচ্ছে মাদ্রাসা। আম পাবলিকের বললি না, বলে ভাই কত চাচ্ছে আর কত যাচাই করবো, লে এই যখন 10টা টাকা লে যা। আমি ভাই তোর 10টা টাকা না, তুই 10,000 টাকা দে, অন্তত একটু দেখে দে। তোর টাকাটায় যদি একটা বাচ্চা লাইফ বাঁচে, তাহলে তুইও বাঁচেনি, বাচ্চাটাও বাঁচেনি। আর এই তোর টাকার কারণে যদি একটা বাচ্চার লাইফ নষ্ট হয়, তাহলে বাচ্চাও শেষ, তুইও শেষ। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নবী আমার বলেছেন, বাবা সাহাবী, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরেশগারিতা, খোদাভীতির কাজ, খোদাভীতির কাজে তোমরা সাহায্য করবে। ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোনদিন তোমরা ইবলিস শয়তানের অনুপ্রেরণা হয় এমন কত শয়তানি কাজে, এমন কোন সমাজ বিধ্বংসী কাজে, কোন পাপীর কাজে তোমরা সহযোগিতা করো না। তোমরা বারবার সমাজ কল্যাণমূলক কাজে সহযোগিতা করবে। আমি অবশ্যই বলছি, মাদ্রাসায় বাচ্চা পড়বে, এর জন্য টাকা দেবে না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদের ছেলেপিলে যারা পড়াশোনা করে উচ্চ শিক্ষার জন্য, কোনো বাচ্চা যদি বইয়ের অভাব হয়, আপনি যদি মনে করেন এই বাচ্চাটার বই কিনে দিলে এ বাচ্চাটা একদিন সমাজের ডাক্তার তৈরি হবে, একে বই কিনে দিলে এ বাচ্চা একদিন ভিডিওস দিয়ে তৈরি হবে, চোখ বন্ধ করে বলতে পারি স্কুল কলেজে লেখাপড়া করা ওই বাচ্চাদের কিতাব কেনার প্রয়োজন হলে আপনি আপনার যাকাতের টাকা সেখানেও দিতে পারেন। কারণ ওরাও তো একদিন সেনা তৈরি হয়ে আমার দেশকে পাহারা দেবে। বলছি আমি, ও তো একদিন ডাক্তারও হয়ে আমার মতো আপনার মতো নামাজি মুসল্লিদের চিকিৎসা করে অন্তত দাঁড়িয়ে নামাজ পড়ার সুযোগটাও করে দিতে পারে। তাই ডাক্তারটাও দরকার। তবে স্কুল কলেজের ক্ষেত্রে সরকারি জায়গাগুলোতে স্যালারি, বেতন সরকার দেয়, দুপুরের খাবার কেটা দেয়? রুজির মালিক আল্লাহ, কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে চালগুলো পাঠানো হয়। তো যেখানে গভর্নমেন্টের স্যালারি, গভর্নমেন্ট তাদের জামা কাপড়, জুতো, ব্যাগ সমস্ত কিছু বহন করে, দুপুরে মিড ডে মিলের খাবার বহন করে, বাকি দেশ পরিচালনা করার জন্য পাইলট দরকার, ওটা সরকারি জিম্মাদারি। জমি মাপার জন্য আমিন দরকার, ওটা সরকারের জিম্মাদারি। ব্যাংক চালাবার জন্য ম্যানেজার দরকার, ওটা সরকারের জিম্মাদার। পোস্ট অফিস চালানোর জন্য পোস্টমাস্টার দরকার, ওটা গভর্নমেন্টের দায়িত্ব। হাই স্কুল চালাবার জন্য হেডমাস্টার দরকার, ওটাও গভর্নমেন্টের দায়িত্ব। ট্রেন চালানোর জন্য ড্রাইভার দরকার, ওটাও গভর্নমেন্টের দায়িত্ব। বঙ্গোপসাগরে জাহাজ চালাবার জন্য ক্যাপ্টেন দরকার, ওটাও সরকারের দায়িত্ব, তাই না? কোরআন আর হাদিস বাঁচানোর জন্য আলেম দরকার, এটা রাজ্য সরকারের ডিউটি না কেন্দ্র সরকারের? কোন সরকারের ডিউটি এটা? এটা রাজ্যের ইখতিয়ারে না কেন্দ্রের ইখতিয়ারে? হাদিস কোরআন বাঁচাতে হবে। হাদিস কোরআন বাঁচলে নামাজ বাঁচবে, হাদিস কোরআন বাঁচলে যাকাত বাঁচবে, হাদিস কোরআন বাঁচলে বড়দের সম্মান আর ছোটদের স্নেহ বাঁচবে। কোরআন হাদিস বাঁচলে তবে শান্তি, সম্প্রীতি আর সৌহার্দ্য বাঁচবে। এই হাদিস আর কোরআনের ইলমে শরীয়তকে বাঁচাবার এই দায়িত্বটা রাজ্যের ইখতিয়ারে না কেন্দ্রের ইখতিয়ারে?
জনগণের, তার মানে হরিদাস পাল ওদের মুসলমানদের। তাই মুসলমান বন্ধু আজ থেকে কত দিক দিয়ে আমার শিলার নড়া ঘষতে হচ্ছে, ঘষে ঘষে তারপরে গড়ায় আনতে হচ্ছে। মুসলমানের দায়িত্ব, আর মুসলমানের দায়িত্ব ছিল, আছে, থাকবে বলেই মুসলমান এই ব্যাপারগুলো নিয়ে কাউকে পরোয়া করে না, এই ব্যাপারগুলো নিয়ে কাউকে পরোয়া করে না। জামিয়ার মতো এত বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে একেবারেই ছোট্ট গ্রামের একটা মক্তব, আমরা যে গ্রামে কেরালা মডেল ইসলামিক স্কুল মক্তব চালাচ্ছি, কোন মডেলে 7 জন টিচার আছে। মক্তব মানে এই না একটা টিচার দিয়ে দায় সারা 45 মিনিটে 70 জন বাচ্চা পড়িয়ে দিলে আমাদের মডেলগুলো দায় সারারা। একটা মক্তবে কোন মক্তবে 7 জন 8 জন টিচার আছে, কোন টিচারের মাইনে 12,000 টাকাও পর্যন্ত আছে। আমাদের মক্তবে ডিউটি বেশি হলে মাইনেও বেশি। দেখা গেছে একই গ্রামে, একটা গ্রামে 1 বছর এই মক্তবটা চালানোর জন্য কিছু কম বেশি 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচা হচ্ছে, 2 থেকে 2.5 লক্ষ টাকা, এবং এই পুরো টাকাটাই গ্রামের লোকেরাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই গ্রামে প্রাইমারি স্কুল আছে, আইসিডিএস আছে, হাই স্কুল আছে, কিন্তু প্রাইমারি আইসিডিএস হাই স্কুল আমার কলমা শেখাবে না, আমার আল্লাহ শেখাবে না, আমার নবী সম্পর্কে শেখাবে না, আমার আল্লাহর জাতে ওয়াহদানিয়তের জ্ঞান শেখাবে না। সেই জন্য দিনের যে জ্ঞানগুলো আমাদের জন্য ওয়াজিব, গভর্নমেন্ট শেখাবে না, সেগুলো আমরা আমাদের নিজস্ব রুজির অংশ দান করে সেই জ্ঞানগুলো আমরা বাঁচিয়ে রাখবার চেষ্টা করছি। এটা গভর্নমেন্টের জিম্মাদারি না, এটা মুসলমানদের নিজেদের দায়িত্ব আর কর্তব্যের ভিতরেই পড়ে, আর আমরা তা পালন করছি। একটা গ্রাম থেকে বছরে 2 থেকে 2.5 লক্ষ টাকা ড্র করে একটা মক্তব চালাচ্ছে, এবং আমাদের নিষেধ ওই গ্রাম ছাড়া বাইরের কোনো গ্রাম থেকে চাঁদা তুলতে পারবে না। আমাদের মডেল স্কুলের জন্য কোনো বিল সিস্টেম নেই, যেখান সেখান থেকে চাঁদা তুলবে, গ্রামের লোককে দিতেই হবে। ধর্ম তোমার, দেহ বাঁচাবার জন্যই তোমার শাক খেতে হয়, গোশত খেতে হয়, ডিম খেতে হয়, তাহলে ধর্ম বাঁচাবার জন্যই পয়সাটা তোমার দেওয়া লাগবে। আমার এই দাবিটা কি বড্ড অন্যায় দাবি? দেহটা বাঁচাতে যা বাজে, ধর্ম বাঁচাতে তার 4 ভাগের 1 ভাগ বাজেট রাখা উচিত। সপ্তাহে নয়, মাসে যদি 1600 টাকা যদি গরুর গোশত খেতে হয়, তাহলে মাসে মিনিমাম 400 টাকা দিনের জন্য বাজেট পাস করা উচিত। যে 400 টাকার গরু খাবো দেহ বাঁচানোর জন্য, 1600 টাকার গরু খাবো দেহ বাঁচাবার জন্য, আর 400 টাকাটা এই দেহে জ্ঞান দেব জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আসলে আমাদের কোনো বাজেট সিস্টেম নেই, যতকে আয় ততকে ব্যয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, এতটা কথা বলার পরে আপনাদের কাছে আবার মাদ্রাসার জন্য হাত পাতব। গতকালও ভিক্ষার হাত পেতেছিলাম। এই মাদ্রাসায় 120টি বাচ্চা পড়ে, হিফজ এবং মাওলানা বিভাগ মিলিয়ে তয় তয় করে মাদ্রাসা হাঁটছে। 120টা বাচ্চা পড়ে, 8 জন টিচার রয়েছেন, অশিক্ষক কর্মী রয়েছেন। এদের থাকা খাওয়া, গরিব মিসকিন যারা, এতিম যারা, তাদের পোশাক পরিচ্ছদ, জামা কাপড়, যারা এতিম নয় তাদের জামা কাপড় বইপত্র দিতে না হলেও তাদের থাকা খাবার মোটা অংশের একটা ভর্তুকি দিতে হয়। কারণ একটা বাচ্চা 1 মাস মাদ্রাসায় পড়লে কিছু কম বেশি 700 টাকা খরচা আছে। 1 মাসে একটা বাচ্চার পিছনে আপনার 2700 টাকা খরচা আছে। বাচ্চার বাবা দিলে বড্ড যে 300, 500, 700 টাকা দেবে, বাকি 2000 টাকা আমাদের ভর্তুকি দিতে হয়। এইভাবেই তো মাদ্রাসাগুলো পরিচালনা হয়। এতটা মানুষ এখানে রয়েছেন। মাহে রমজান মাসে, অন্য মাসে 70,000 টাকা দান করলে যে সওয়াব, রমজান মাসে 1000 টাকা দান করলে অন্য মাসে 70,000-এর সমান সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য মাসের একটা ফরজ ইবাদত করলে যে সওয়াব হয়, রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসের ফরজ ইবাদতের সমান সওয়াব হবে। এতটা বান্দা রয়েছেন। কোন আল্লাহর বান্দা এখানে রয়েছেন 10,000, 5,000, 2,000 টাকা দেওয়ার মতো, কেউ বা মাদ্রাসার হোস্টেলের জন্য 1 বস্তা চাল, 1 বস্তা আলু, কেউ বা 1,500, 2,000, 5,000, 10,000 দেওয়ার মতো আল্লাহর বান্দা যারা রয়েছেন, ইলমে দ্বীনকে বাঁচাবার জন্য
এই দায়িত্ব আমরা টিএমসির ঘাড়ে যেতে পারি না, মাদ্রাসার চালাবার দায়িত্ব আমরা কংগ্রেসের ঘাড়ে চালাতে পারি না, মাদ্রাসার দায়িত্ব অন্য কোন দলের উপরে ছাড়তে পারি না। এ দায়িত্ব তো মুসলমানরাই পালন করবে। ইসলাম ধর্ম যারা ভালোবাসেন, ইসলাম নিয়ে যারা বাঁচতে ভালোবাসেন, এ প্রতিষ্ঠান পরিচালনা জিম্মাদার তো তারা নিজেরাই। বলেন, আমার দাবি 10,000 পর্যন্ত, খুব বেশি দাবি নেই। 5,000, 10,000, 2,000, 1,000, যার আল্লাহ যেমন আওকাত দিয়েছেন, যাকে আল্লাহ যেমন ক্ষমতা দিয়েছেন, রাস্তার উপরে চলাফেরা করা। ভাই, এই মার্কেট গুলোতে তোরা ঘুরে ঘুরে যে টাকা খাবার খেয়েছিস, যদি 100 টাকার খাবার গিলে থাকিস, অন্তত 20টা টাকা মাদ্রাসায় দে যা, তা নইলে তোর খাবার বলো পেট লাভ দে। কলেরা হলে হতে পারে, কারণ তুই বাড়িতে বলেইছিস মাদ্রাসার ইসেলে সবে যাচ্ছে, অথচ মাদ্রাসায় তো 10টা টাকা দান থাকবে না, রাস্তাঘাটে শুধু খাবি, তোর ওই খাওয়াই কিন্তু বদহজম হতেই পারে। আল্লাহ পাকের এক বান্দা আমার 1000 টাকা দিয়েছেন, আর এক বান্দা আমার 100-200 টাকা দান করেছেন, আর এক বান্দা 100 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, মনের নেক নিয়তকে আপনি মঞ্জুর করুন। নারে তাকবীর। বুঝতে পেরেছি। আল্লাহ পাকের বান্দা আমার এই গ্রামে বাড়ি, মোহাম্মদ জাফর।